আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু খুবই মজার, আজকে ২টা রেসিপি দেখাবো। তো সরি, ২টা না, ৩টা। তো সাথে হচ্ছে একটা ভর্তা। আর ভর্তা না হলে কি হয়? অবশ্যই খিচুড়ির সাথে কিন্তু একটা ভর্তা লাগে। তো চলুন আমার সাথেই থাকেন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। ঝটপট কিন্তু বানিয়ে নিব। এখানে কিন্তু আমি গরুর মাংস ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, আর মাংসটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো একদমই পরিষ্কার করে কিন্তু ধোয়া হয়ে গেছে, একদম রক্ত যাতে না থাকে। তো এখানে আমি প্যানের মধ্যে মোটা মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4টার মতো, আর মাংসটা দিয়ে এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া এখানে কম কম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিব। একটু মোটামুটি ঝাল না হলে গরুর মাংসটা ভালো লাগবে না। 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। জয়ত্রী গুঁড়া 4 চামচে 4 ভাগের 1 ভাগ অল্প দিয়েছি। জায়ফলও অল্প দিয়েছি, একই সমান 4 চামচের 4 ভাগের 1 ভাগ। তেজপাতা কয়েকটা ধুয়ে দিয়ে দিলাম, দারচিনি কয়েকটা দিয়ে দিলাম। এখানে লবঙ্গ, কালো গোলমরিচ, এলাচ দিয়ে দিলাম কয়েক পিস করে। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। সরিষার তেল দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচের মতো। আর যেহেতু গরুর মাংসটাতে একটু চর্বি আছে, সেই জন্য তেলটা একটু কমিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে মাংসটা। তো আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মাংসটা আমি মাঝামাঝি আছে একটু কষিয়ে নিব। আর আমি প্রেসার কুকারে রান্না করব মাংসটা। তো ভালোভাবে কিন্তু এইভাবে প্রথমে কষিয়ে নিতে হবে। তো মাংসটা কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদমই শুকিয়ে গেছে, কিন্তু ঝোলটা তেলটা উপরে চলে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এই ঝোলটা দিয়ে খুব সুন্দর কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা গরুর মাংসটা রান্না করেন, সময়ও একদম কম লাগবে। আপনাদের বাসায় যখন মেহমান আসবে, ঝটপট কিন্তু এইভাবে রান্না করতে পারবেন। তো এখন আমি কয়েকটা সিটি দিয়ে নিলেই আমার মাংসটা হয়ে যাবে। আর এদিকে পোলাওর চাল সমান করে 1 পট নিয়ে নিলাম, আর মুসুরির ডাল নিয়ে নিলাম এখানে হাফ হাফ কাপের থেকেও কম। আর মুগ ডাল আমি একটু ভেজে নিচ্ছি। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম মাঝারি সাইজের 2টা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো কিন্তু দিয়ে দিলাম। আমি খিচুড়িটা রান্না করব ভুনা খিচুড়ি। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এলাচি, দারচিনি সব কিছু ভেজে নিচ্ছি। এখানে রসুন বাটা সামান্য একটু 1/2 চামচের মতো, আর 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। আর এদিকে চাউল ডাউল আমি সুন্দর করে ধুয়ে ঝরা দিয়ে নিছি। এখন দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিছি। তো চাউল ডাউলটা যত ভালো ভাজা হবে তত কিন্তু সুন্দর হবে। তো এখন একদম ফুটানো পানি পরিমাণ মতো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক পিস, দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু যখন পানিটা শুকিয়ে যাবে আমি কিন্তু একদম ডিম আছে আমি খিচুড়িটা ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকায় গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে গরুর মাংসটা আমি দেখে নিচ্ছি, গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি যেটা দিব, কয়েক পিস আলু দিয়ে নিব। এখানে আমি 3টার মতো আলু কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। আমি মাঝে মাঝে একটু আলু দেই, আমার কাছে ভালোই লাগে। তো এখানে আমি কিন্তু প্রেসার কুকারটা দিয়ে প্রেসার কুকারে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি 2-3টার মতো শীষ দিয়ে নিছি। এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর লাস্টে জিরার গুঁড়া একটু দিয়ে নিছি। তো এখানে আমার মাংস রান্না শেষ, আমার কিন্তু খিচুড়ি রান্না করাও শেষ আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে জিনিস দেখতে সুন্দর, সে জিনিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে।
তো এখানে আমার খিচুড়ি গরুর মাংস রান্না শেষ, এখন পালা হচ্ছে ভর্তা। তো আমি হচ্ছে বেগুনের মধ্যে সরিষার তেল মাখিয়ে আমি বেগুনটা কিন্তু চুলার উপরে দিয়ে খুব সুন্দর সেদ্ধ করে নিচ্ছি। তো একদম পুড়িয়ে পুড়িয়ে কিন্তু আমার সুন্দর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি তেলের মধ্যে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, লবণ দিয়ে সুন্দরভাবে শুকনা মরিচটা ডলে পেঁয়াজের সাথে ধনে পাতার সাথে মিক্সড করে আর স্বাদ মতো লবণ আমি সুন্দরভাবে কিন্তু ভর্তাটা বানিয়ে নিলাম। তো কত মজার একটা ভর্তা হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু আপনারা সরিষার তেল দিতে পারেন। তো আমি মাঝে মাঝে সরিষার তেল দেই, অনেক সময় দেই না। তো আজকে দিলাম না। বেগুনের যে অরিজিনাল একটা ফ্লেভার, এটা কিন্তু খুব ভাল লাগে। তো খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংস নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন জটপট খেয়ে নিচ্ছি, একটু আচারও কিন্তু নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, খুবই মজার এই 3টা রেসিপি। তো জটপট দিয়ে দিলাম কিন্তু রেসিপিগুলো। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।